বিষ্ণুপুর শেষ, বিষ্ণুপুর ঘোরা হয়ে গেল আমাদের সব। বিষ্ণুপুর ছেড়ে এখন যাচ্ছি আমরা জয়রামবাটি, কামারহাটি। এখন জয়রামবাটি, কামারপুকুর, অনেক রাস্তা বাকি, অন্ধকার হয়ে যাবে। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চা খেয়ে। হ্যাঁ, ফাইনালি আমরা বিষ্ণুপুর থেকে জয়রামবাটি ও কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। তো বন্ধুরা, রাস্তার ভিডিওটি আমি আপনাদের আর দেখাতে পারছি না। আমরা জয়রামবাটি চলে এসেছি। এখন সন্ধ্যা প্রায় 6:30 বাজতে চলেছে। লোকাল লোকজন আছে, কিছু টুরিস্ট আছে। আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের এখানে আস্তে আস্তে রাত হয়ে গেছে। অ্যাকচুয়াল আমরা বিষ্ণুপুর গিয়েছিলাম, তো সেই সময় এখানে জয়রামবাটি কামারপুকুরে মন্দির বন্ধ হয়ে গেছিল, 3:30টায় খোলে। তো আমরা এখন জয়রামবাটি যাচ্ছি। বন্ধুরা, আপনারা জয়রামবাটি অথবা কামারপুকুরে এলে চেষ্টা করবেন সকাল সকাল পৌঁছানোর, কারণ মন্দিরগুলো সকাল 11:30টার ভিতর বন্ধ হয়ে যায়, আবার খুলে গিয়ে ঠিক 3:30টার সময়। তো আপনারা যদি সবার প্রথম জয়রামবাটি আসেন বা কামারপুকুরে আসেন, চেষ্টা করবেন সকাল 9টা 9:30টার ভিতরে আসতে। আপনারা কখনোই বিষ্ণুপুর, জয়রামবাটি, কামারপুকুর একসঙ্গে একদিনে ঘোরার চেষ্টা করবেন না, তাহলে আপনারা কোনোটাই ঠিকঠাকভাবে ঘুরতে পারবেন না। কারণ আমাদের হাতে সময় একদম ছিল না, খুব কম সময়ের জন্য আমরা এসেছিলাম। এখানে আশেপাশে প্রচুর হোটেল রয়েছে থাকা এবং খাওয়ার জন্য। তো আপনারা চাইলে একদিনের জন্য এখানে রাতে থেকেও যেতে পারেন। সামনে সারদা মায়ের মন্দির। আমরা এখন মন্দিরে যাচ্ছি। মন্দিরে তো মোবাইল ক্যামেরা এসব দিয়ে ভিডিও করা যায় না। খোলা তো মন্দির। অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত মা শারদার আশ্রমে এসে উপস্থিত হলাম, আর মন্দিরে তখন কীর্তন চলছিল।
পাল্টিয়েছে, এগুলো পাল্টিয়েছে। আর এই চালাটা হয়েছে, এই চালাটা ছিল না, বুঝেছো? এই যে চালাঘর, ওদিকে হচ্ছে আরেকটার বাড়ি, এই হচ্ছে অরিজিনাল বিয়ে। আরেকটা আছে তোর ভেতর দিকে ওর পুরনো বাড়ি। আচ্ছা, পুরনো বাড়ি আর এখনো যাওয়া যাবে না, অনেকটা ভেতর দিকে। হ্যাঁ, এটা আমি আর আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। পাঁচ দিন বিশেষ অনুষ্ঠান হয়, পয়লা থেকে জানুয়ারি পয়লা থেকে 5 জানুয়ারি অবধি। ওদিকে না রাম জয় জয় মঙ্গল সীতারাম হর হর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল কর জয় মঙ্গল রাম সংকট শুভ বন্ধুরা, আমরা যখন জয়রামবাটি গিয়েছিলাম তখন কল্পতরু অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। তো আমাদের আসতে রাত হয়ে গেছে, তাই রাতের অন্ধকারে সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। এখানে সবচাইতে বড় সমস্যা হলো এই মন্দিরে কোনো রকম ভিডিওগ্রাফি করা বা ফটোগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবু আমি করেছি। মায়ের পুরনো বাড়ি এক ঝলক দেখে নিন। আর কি, সম্পূর্ণ তোলা হয়ে গেছে। এখানে কয়েকটা দোকান আছে, এই যে তুলে ফেললাম। ছবি তুলতে দেয় না, তো আপনাদের জন্য লুকিয়ে লুকিয়ে ছবি তুলে ঝগড়া করে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, অনেক অনেক শেয়ার করে দিবেন। আজকের মতন এই ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।